ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের 26,000 যে ভ্যাকান্সি আসার কথা, সেটা মে মাসের 31 তারিখের মধ্যে আসার নির্দেশিকা জারি করেছেন মহামান্য সুপ্রিম কোর্ট। সেই মোতাবেক আমরা যদি দেখি, তাহলে দেখব এই সপ্তাহটাই কিন্তু শেষ সময়, অর্থাৎ এ সপ্তাহেই আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নতুন নোটিফিকেশন, যেখানে 9, 10 এবং 11, 12-এর যে শিক্ষক নিয়োগ তার নোটিফিকেশন আসবে। তার সাথে সাথে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ আছে, সেই ভ্যাকান্সিও কিন্তু আসতে চলেছে। এবং এই সপ্তাহেই যেহেতু আসতে চলেছে, পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে, খুব দ্রুত মানে খুব দ্রুত। কারণ আমরা জানি যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে 2025 সালের মধ্যেই সমগ্র নিয়োগ প্রক্রিয়া কিন্তু সুসম্পন্ন করতে হবে। তাই এই পরীক্ষা কেমন হতে চলেছে, প্রশ্নপত্র কেমন, সিলেবাস কেমন, প্র্যাকটিস সেট কিভাবে পাওয়া যাবে এবং নতুন প্যাটার্ন অনুযায়ী কিভাবে প্রস্তুতি নেব, তার সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পেতে চলেছো। তাহলে ফার্স্টে আমরা যেটা দেখব, নোটিফিকেশন এ সপ্তাহে যেহেতু আসছে, তাহলে এই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যে প্রশ্নপত্র হতে চলেছে, সেই প্রশ্নপত্রের মান কিরূপ, অর্থাৎ এই প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমাদের এবার কথা চলবে। দেখো, আগের বছরের প্রশ্নপত্র যদি আমরা দেখি, 2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে আমরা কিন্তু ইজি টু মডারেট প্রশ্নপত্রকে দেখতে পেয়েছি, অর্থাৎ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সহজ ছিল। এবং এবছরে যেহেতু ক্যান্ডিডেটের সংখ্যা সাথে ভ্যাকান্সির যে রেশিও, সেটা কিন্তু ভ্যাকান্সি কিন্তু তুলনামূলকভাবে কম। এবং এবার বলবো, যেহেতু একটা কড়াকড়ি পদক্ষেপের মধ্য দিয়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে, তাই প্রশ্নপত্র অনেক কঠিন হবে বলে আমার মনে হয়। প্রশ্নপত্র একদম সহজ হবে এরকমটা কখনোই ভাবা উচিত নয়। আমার ব্যক্তিগত মত বলছে যে কোশ্চেন মডারেট টু টাফ বা হাই লেভেল হতে পারে, হওয়ার সম্ভাবনা সেরকমটাই আছে। তো তোমরা সেভাবেই প্রস্তুতি নাও। আমি বলবো যে প্রশ্নপত্র যেটাই আসুক না কেন, তোমরা যদি ভাবো যে শুধুমাত্র এমসিকিউ পড়ে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা বসতে চলেছ, তাহলে বলবো তোমরা ভুল করবে। কারণ তোমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে এবং দারুণ কনসেপ্ট না থাকলে কিন্তু এই পরীক্ষাগুলো উতরানো সম্ভব নয়। তাই তোমাদেরকে বলবো যে তোমরা পরীক্ষা বসতে চলেছো যেহেতু, তাই তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করো এবং প্রত্যেকটা সাবজেক্ট একটা কনসেপ্ট বিল্ড আপ করো। না হলে কিন্তু ডিপ থেকে ডেপথ কোশ্চেন যদি আসে, তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে উত্তর করতে পারবে না। এমসিকিউ পড়ো, কিন্তু এমসিকিউ কে প্র্যাকটিস করো, এমসিকিউ এর সাথে পরিচিতি হোক, এমসিকিউ সম্পর্কে জানো, কিন্তু বেস নলেজ তৈরি হবে কিন্তু সাবজেক্টের ডিটেলস পড়ে। অর্থাৎ ডিটেলসটা তোমাকে পড়তে হবে। সময় যেহেতু কম, তাই তোমাদেরকে দ্রুত প্রিপারেশন নিতে হবে। আর কি হবে, প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 2টো মক টেস্ট তোমাদেরকে কিন্তু দিতে হবে। আর এই মক টেস্ট তোমাদেরকে দেওয়ার জন্য কি করতে হবে, কিভাবে বেস্ট মক টেস্ট পাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তোমরা সেগুলো আমাদের এই ভিডিওতে কিন্তু জেনে যাবে। জাস্ট ওয়েট, এরপরে আমরা কিন্তু প্র্যাকটিস সেটের কথা আলোচনা করব। চলো আমরা দেখে নিই যে সিলেবাস, এক্সাম প্যাটার্ন সেটা কি আছে। যদিও এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি এইরকম একটা ভিডিও, তবু এক পলকে আমরা দেখে নেব এক ঝলক। দেখো, গ্রুপ ডি এর সিলেবাস, এখানে 50 নম্বরের প্রশ্ন পরীক্ষা হবে। তার মধ্যে লিখিত পরীক্ষা 45 নম্বরে, 5 নম্বরে হবে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট। এবং এই পরীক্ষার ধরন থাকবে, দেখো 3টে ক্যাটাগরি থেকে 15 করে 45 নম্বরের কোয়েশ্চেন থাকবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত। যদিও এই 15, 15, 30 এটা কিন্তু ম্যাক্সিমাম জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর সংখ্যা কিন্তু কম থাকে, যদিও এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরের কথা বলে দিয়েছে। তো এই 45 নম্বরের জন্য 60 মিনিট সময় থাকবে। এমসিকিউ থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ। তো এটাই বলবো যে যেহেতু এই 45 মার্কসের কোশ্চেন তোমরা পেতে চলেছো, তাই এর উপরে জোর দাও। এই 5 নম্বরের উপরে কিন্তু জোর দেওয়ার কিন্তু এখন সময় না, সময় কিন্তু এটার উপরে, কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এবার হতে চলেছে। গ্রুপ সি এর সিলেবাস দেখো, 100 নম্বরের পরীক্ষা, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, 10 নম্বর একাডেমিক কোয়ালিফিকেশন, এবং 25 নম্বর থাকবে টাইপিং টেস্ট বা কম্পিউটারের দক্ষতা, এবং 5 নম্বর থাকবে পার্সোনালিটি টেস্ট। তো সর্বোপরি আমরা প্রাথমিকভাবে জোর দেবো 60 নম্বরের পরীক্ষার উপরে, কারণ পরীক্ষায় ভালো ফল করলে তবেই কিন্তু তোমাদের পরবর্তী ধাপগুলোতে যাওয়া সম্ভব হবে। তাই লিখিত পরীক্ষার ধরনে থাকছে জেনারেল নলেজ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15, ইংরেজি থাকছে 15, পাটিগণিত থাকছে 15। এখানে গ্রুপ ডি থেকে একটা সাবজেক্ট বেশি আছে, সেটা হচ্ছে ইংরেজি। তো এই ইংরেজি 15 নম্বরের কিন্তু থাকছে। তোমরা আশা করি এই সিলেবাসটা সম্পর্কে ওয়াকিবহল। এই 60টা প্রশ্ন 60 নম্বরের এবং 60 মিনিট কিন্তু থাকছে সময়, এবং এমসিকিউ টাইপের প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1। এবার আসছি যে এই পরীক্ষার কিভাবে তুমি প্রিপারেশন নেবে। দেখো, প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনকে সলিউশন করো তোমরা। সেটা আমাদের চ্যানেলে দেখো অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, বাকি ভিডিও আমরা আনতে চলেছি, তোমরা কিন্তু এই ভিডিও কিন্তু পেতে থাকবে। এবং তোমরা এর যে
এক্সাম ওরিয়েন্টেড ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। দেখো ক্লাসগুলো কোথা থেকে দেখবে, কোথা থেকে করবে, আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু এর উপরে আসতে চলেছে। তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো, নিয়মিত কিন্তু ভিডিও আসবে। তোমরা ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু এই পড়াশোনাটাকে এখন চালিয়ে যাও। প্র্যাকটিস সেটের কথা বলছি। প্র্যাকটিস সেট দেখো, আমরা কিন্তু এই নোটিফিকেশন যেদিন প্রকাশিত হবে সেদিন থেকে আমরা এই প্র্যাকটিস সেটকে তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। পুরোপুরিভাবে পেইড প্র্যাকটিস সেট তোমরা এখানে পেয়ে যাবে। আর এই প্র্যাকটিস সেট 100% গুণমান প্রসিদ্ধ, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ রাখি না। কোনো পরীক্ষার মক টেস্টে বা প্র্যাকটিস সেটে কোনো কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হয় না, কারণ বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সর্বদাই তোমাদের কাছে। আর সেইভাবেই সাজিয়ে রাখা হয়েছে একগুচ্ছ মক টেস্ট। তো কত মক টেস্ট কি বৃত্তান্ত সেটা পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো ডিটেলস। তো তোমরা কিন্তু এই যে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে মক টেস্ট বা প্র্যাকটিস সেট তোমরা অ্যাভেল করবে, তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপে যোগ দাও। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং অ্যাভেল করতে পারবে। চিপ চিপ প্রাইস, ফিসটা কিন্তু খুব কম থাকবে এবং গুণগত মান কিন্তু অনেক অনেক ভালো থাকবে এই প্র্যাকটিস সেটের। তাই তোমরা লেগে থাকো, পড়াশোনা করো, জারি থাকবে প্র্যাকটিস। যতক্ষণ না সফলতা আসছে ততক্ষণ কিন্তু তোমাদের এ লড়াই জারি থাকবে।